আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই জায়েদ খান, আসসালামু আলাইকুম। যারা 9 নম্বর ওয়ার্ডের সবাই আছেন, ছোট বড়, একটু দাদু খেয়াল করছেন। 1 বছর সমিতিতে 92 সালে আমার চাচা সত্তার খান উঠেছে। উড়ানের পর এর লাগে কবির মিয়া আসলে চেয়ারম্যান রঙ্গবালি আমাকে ইউনিয়নেরই, এরপর জাহাঙ্গীর আসলে এরা দেখছে এইসব, কিন্তু সাদা অর্থাৎ খাট জমিন দেখেই এরা রাজনীতিকদের হাতে উঠেছে আমাদের খাট জমিনে উড়ানোর পর আমরা আজকে 30 বছর তোমার এইসব খাই আমরা দেখতে আছি খাট জমিনে। এরপর আবার মধ্যমে আমরা ভূমিহীনেরাই দুইটা ভাগ হয়েছি, কেউ গেছি সমিতিতে, কেউ রয়েছি ভূমিহীনে। সমিতিতে যারা গেছে কবির মেয়াও চেয়ারম্যান মধ্যে গেছে, ব্যস্ত নজিব করুক হয়ে গেছে সমিতির পক্ষ হইয়া। হে সমিতির পক্ষ হইয়া যখন গেছে তখন কাগজপত্রে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে হে জমানেছে, কবির মিয়া জমানেছে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে। তোমাকে কি কাগজপত্র রয়েছে, জায়গা জমিন কি সত্য না মিথ্যে করলা, তাহলে এটা আমার দেখার দরকার। এতে কাগজপত্র সব নিয়া পরে আইয়া দেখা গেছে 1 বছর আমাকে দান দিয়েছে, পরের বছরে আইছে মাহফুজ মেয়ারে লইয়া আইয়া এই আধার পেদাক বাড়তে উঠানে বইছি, কাল পরিষ্কার আছে বয়ার পর কইছে বাড়ি খরদার খেলে খরদার যে এত শক্ত লোক আমরা বোঝদারি নেই। আমি যে আন্তরিকে দেই যে আসলেই ভূমিহীনের দলটা শক্ত, এরা যে সত্তার খান চাচা সত্তার খান উঠেই গেছে, আসলে এরা শক্ত লোক, শক্ত কিন্তু সত্যতা ছাড়ে না, এরা সত্য জিনিসটা ছাড়ে না, তুলে ধরে। তাহলে ওকে কাগজপত্রে দেখা গেছে সঠিকভাবে ওরা কবজা করতে পারে নাই। অনেক জমিনি কিছু জমিন করছে স্বাভাবিক, হাতে কত হয়েছে যে সংঘর্ষর পড়ছে, কত কালিচর পড়ছে, কত নদীতে পড়ছে, কত বাগানে পড়ছে, কত এদিকে আসে স্বাভাবিক। হ্যাঁ করছে পিসের ডেট দিয়ে 82 শুনে, তাহলে এই পিসের ডেট দিয়ে করছে, এটা জালজালিয়াতি। তাহলে আমি যদি কবির মিয়া বাইসে থাই, আমরা ভূমিহীনে সোমবার তারিখ দিয়ে গেছিলেন মনে পড়ে আমার, আগামী সোমবার আসবে কইছে। আমি আগামী সোমবার পর্তুগালি ঘুরে দিয়া আইয়া কেমনে জমিন করিয়া দেওয়া লাগে ভূমিহীনে, এই জমিন আমি করিয়া দিব, এই কথাটা কইছে কেডা কবির মিয়া। কিন্তু 6 নম্বরের মধ্যে আমি মনে করি চেয়ারম্যান আছে লিখি, হ্যাঁ, তাহলে 6 নম্বরের মধ্যে চেয়ারম্যানের যোগ্য বা চেয়ারম্যান আছে, তাহলে হে কইছে এই জমিন কাগজপত্র আমি নিছি, নিয়ে দেখতে আসি যে কাগজপত্র সঠিক পাওয়া যায় না। তাহলে তোমরা ভূমিহীনে যে শক্ত হইয়া খারাই দিয়েছো, ভালো করছো। একবার দহিনকার গরু জমা দিয়েছে, হ্যাঁ আমরা যে খাওয়া দাওয়া করিয়া আইসি। কিন্তু হ্যাঁ আমাকে তকদিরে জোরে নাই, যে কাজেই হোক পর্তুগালি আবার মারা গেছে, মারা যাওয়ার পর আমরা এবারে আমার কথা যে এখন আমরা 2 নেতা আছেন, ইউনিয়নের চেয়ারম্যানও আইছে আর আমিও আইছেন, চাচা সত্তার খান উড়ে গেছে। আমার দাবি এইটা আমরা তদন্ত করিয়া আমরা জমিটা কি কায়দায় পাইতে পারি, এই জমিটা আমার ঘরে ভূমিহীনের মিলাই তেলাই দেবেন, আমাকে পারতলে মারি নেই। আমরা খুবই একটা কষ্ট আছি, আমাকে পোলাপান অশিক্ষিত করছি, খালি শুধু এই চরে আইয়া আমাকে পোলাপানে এমনকি 10 টাকা দিতে খুবই একটা কষ্ট। ঠিক, তাহলে আমরা এত কষ্টে আছি, যে কষ্টের শেষ নাই। আমরা মধ্যে গেলে কবে ভূমি এই আমার কয় ভূমিহীন, তাহলে আমাদের এই শব্দটা কয়। এই জন্য আমার ইউনিয়নের চেয়ারম্যানও আইছে আর আমার জায়েদ ভাই আইছে, কিন্তু লিয়ার ভাই মধ্যে গেছে, চাচা সত্তার খান মধ্যে গেছে, আমার জায়েদ ভাই বাস ইউনিয়নের চেয়ারম্যানের এগুলোর কাছে আমার দাবি দেওয়া, যে কায়দায় আমাকে পারতলে মারি দিয়া কি কায়দায় করা লাগে। তাহলে ইলেকশনের কালে কিন্তু কয় সবাই এরা রনি আইছে, হ্যাঁ কইছে আরে করিয়ে দেবো, আমাকে শাহজাদা এমপি আইছে করিয়ে দেবো, আসলে নতুন বউ দিয়ে দেবেন করিয়ে দেবো। এরপর আমার চাচা আজিজ মিয়া কইছে কি খাজুর কাটা উংসালা এমনি হইয়া
কিন্তু এভিকে জমি করিয়ে তুমি তো করে আমার যে সন্দেহই নেই তাহলে কেউই আমার ঘরে জায়গা জমি করিয়ে দেয় নাই এখন আমার দাবি এই ইলেকশনে গুছিয়ে যায় যে কাজে আমার ইউনিয়নের চেয়ারম্যানও পাইছি বা আমার নেতাও পাইছি এই নেতারা মিলেই তারাই আমার দয়া করিয়া জমিটা যে কাজে ভূমিহীনের করিয়া দেবেন আল্লাহ আমরা আর কি ভূমিহীন থাকতে চাই না আমরা ভূমিহীন নামটা আমার ঘরে একটু গুছান তারপর শাহজাদা 10 মিনিট বইয়া এমপি সাহেব কইছে ভূমিহীন নাম খাতায় থাকবে না এ কথা আমরা মিটিং এ আসিলাম এখন হেল লাগে মিলেই তাহলে এমপি সাহেবের লাগে আপনার আমাকে জমিটা আছে তাহলে এই তো ভাই আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গ ভূমিহীনের আব্দুল সত্তার খান মরিয়া গেছে আমার কথা যদি শোনেন এই স্তরে ভূমিহীনে আমরা যখন আসছি তখন আমরা নিরীহ জল ভেঙে হাঁস খাইছি হাঁস ভেঙে জল খাইছি এই ছেলেখানে এখন জনক যারা যা কয় আমাকে দেখলে কলে এই সমস্ত কথাবার্তা কই এখনো ঘুরে বেড়ান আমার কথা হইলে ঈশ্বরে শাহজালাল যখন আমি ইচ্ছুকন কই পিছনের কথা বাদ পিছনের কথা অনেকেই কইছে সামনের কথা করে আমি একটু কই যখন চাষা মরিয়া গেছে তারপর লিয়ার খানে দিয়ে গেছে লিয়ার খানের যে কাজ হোক এই স্তরে পর্যট হইলে করিয়া সেই সব পর্যটের সভাপতি হয়ে গেছে তখন এই স্তরে আমাকে আর কেউ দাঁড়াবার মতো লোক নাই না থাকায় আমরা কি করবো কোথায় যাবো এই চিন্তা ভাবনা করলাম হাসপাতাল আমরা যারা আসছিলাম বুড়া মানুষ হাসপাতালকে দেখি যে ভুলিয়া হিজার এটা এসে নাসিক দিয়ে কইলে যে তোরা যদি আল্লাহ রহমতে সাহস আমার কথা তাহলে এটা যদি আবুল লেগে তাহলে সৈন্য গাছের লাগে টাকা গিয়ে বানবি যাওয়াই বুঝবো আমি যখন এই কথা করার পর চিন্তা ভাবনা করলাম হে বুদ্ধি শুদ্ধি অনেক কিছু করলে সাদা অনেক মানুষের দেয় আবার অনেক মানুষের কালে নিয়ে ওরা খাইবে এই ব্যাপারটা কিছু চান্দা ফান্দা উড়াইলাম উড়ানোর পর আল্লাহ নাম লইয়া কারণ না চিন্তা করে তাহলে তুমি একটু আরমকে যাইতে তোমরা ওই ফিরিসপুর ভারতে সে তো আমাকে খুব সাপ আমি যাইতে আল্লাহ আমার বলবে আমার হালায় আর ডাইয়ে পাড়াই যাবার সেইখানে গেলাম ফুটছে সকালে যাই হারকুর গেলাম দিকে বাসামে আঁকে না তাহলে আমার ভগ্নি বেশি গেল আমার তো ভগ্নি বেশি নাস্তা হয়ে গেল কিনলে গেছেন ভাই যাইছি তো আমাকে এই অবস্থা আমরা ভূমিহীনে গেছি সাথে বাইন্দে তুলে সব করলাম ভাই আখামা জাহাঙ্গীর কয়েকভাবে এন্ট্রি হয়ে যাবে আখামা জাহাঙ্গীর যদি খেয়াল লাগে তাহলে আমাকে বলি ফিক্স মোল্লা তুমি আমার সহায়তা করো সে তো বলে না আপনার কথা দিদিরা ভাই আমার কাম হয়ে আপনি ব্যক্তি আমার আখামা জাহাঙ্গীর ভালো লাগে কেসের বাদি লাগে আমি বাদি হইলাম তাও ভুলে এই মন করাই দিয়ে আখামা জাহাঙ্গীর খবর না খায় ওই কেসে কিন্তু এখানে ক্ষতি কিন্তু রাখবে জানেন আমরা দেখুন আমরা বুঝলাম ধরাশা পর্যন্ত কবর মসজিদ এই সমস্ত কেস করছিলাম 16 লাখ ধরাশা হ্যাঁ আইলে শুক্রবার আমরা কেসে আনারো শিক্ষা ভেদাসে পাও ও শিক্ষা খুব আমার হেল্প করছে ও শিক্ষা বাইলে আমি বলাই কইলে যে নামাজ পড়তে আমরা দাঁড়াইছি তাহলে একটু নিয়ে আমাকে সময় করেনি আমরা সময় করলাম এক গেলে সংক্ষেপে করি দেওয়ার তো কই না ঠিক আছে নামাজ পড়লে নামাজ টামাজ পড়লে সব দেখাই দিলে ওই যে বড় হেটা আছে হেল দেখাই দিলে যে সাল্লাকে যে দাবি দেওয়ার কাম এলাকে আমাকে দাবি দেওয়া যায় এই সাল্লাকে আমরা থাকতে পারবো না কিভাবে কি করবো আপনার এই জায়গায় থাকেন আপনাকে হবে না করতে আপনাকে হবে না সেটা এই একবার সমাধান দিলে কি করছে তারা জানি না এই একবার তা সমাধান দিয়ে যাচ্ছি 10 দিন আগে আমার অ্যারেস্ট করার কথা 24 ঘন্টার মধ্যে আমার অ্যারেস্ট করবে 10 দিন ওসি সব কইলে চাচা আপনি কাল সকালে একটু আসবে নির্ভয় কইলে আমি ইনশাল্লাহ হেয়ার বিশ্বাস করলে না মস্ত আলাদার মোকলে ছেড়ে
আমার পোলা রাতে করে এই পাড়ায় গিয়ে আমার আনে আনে সকালে আইলাম 10 কিনা এখন ওই জায়গায় কালামকাজি নেতা যত আছে 10 কিনা আওয়ামী লীগ সম্পূর্ণ সবাই আমার ওসি সাহেব একটু এখানে বুঝছে আপনি বলেছেন যাবার কালে যখন গাড়ি ছেড়ে হেঁটে নিয়ে খারাপ ওইখানে কালামকাজি হেরা যারা আছে নেতারা সারা খালি দেয় আমাদের রক্ত লাগছে আমাদের রক্ত লাগছে এই অফিস সাহেব আপনি রক্ত আনছেন কথা আনছেন কথা হারে রয়ে যান সালামানকে দিচ্ছি এই লোকটা বলে কাগজ না কি দেখে জানি মারি এমন তারা রাগ হয়েছে মনে হয় যে রাগ বাংলা ভাঙ্গিয়া আপনি কি ভূমি উঠতে আমি আর কথা বলি আর রাগ দম দিয়ে ভূমিহীন ফুটা করি না ভূমিহীন এই আখানা জাহাঙ্গীর আল্লাহ ভেতনাজিব করুক সে একটা এই ইন্ডন করার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ যে সেই নদী সরকার দিয়ে নিচ্ছে যে এই সরকারি পরিষদ ঠিক আছে ইন্ডন করতে হইবে এই নদী সরকার একখান পয়সা আমাকে চাই নাই সে কিভাবে করছে না করছে সেটা জানি হে আসবে না এখন বিভিন্ন ধরনের উড়িয়া যে দেশে করতে হয় আমি এই যে করছি ওই যে করছি এই যে দিচ্ছি এই যে করছি তো করে এই পাশে না আসবো আজবাজি সরকার কিছু করে নাই কিছু খাওয়াইতে পারে এই ধরে নাই সে আজকে শুনবো খারাপ আমরা নদী সরকার ভোট দিচ্ছে তো মনে হচ্ছে না ভাই আপনার কথা বলি আমি আগের কথা তো পিছনে দেখি এই পিছনে জায়গা আছে জায়গা তো সবাই খালি যাচ্ছে লিমিটাই করে দেখে এক জায়গা ফেলছে এই যখন ঘুরাই হেরে গেছে আপনার লিস্ট দেখলে কম দেখে কে খাইছে না না খাইছি ঠিক আছে আর ঠান্ডা মাথায় কম কি আমি যে কষ্ট করছি এই কষ্ট তোরা করলে তোরা বুঝবি